মুসলমান আল্লাহর বান্দা হযরত বিলাল চেহারা শুরুতে তেমন ভালো ছিল না। চেহারা ছিল কুৎসিত, কালো টাইপের একজন লোক। তিনি ছিলেন হাবশী গোলাম। কথা ছিল অস্পষ্ট, স্পষ্ট আকারে কথা বলতে পারতো না। কিন্তু ঈমানদার হওয়ার কারণে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এত মর্যাদার আসনে তারে বসায় দিয়েছেন। আল্লাহর রাসূল যতদিন জীবিত ছিলেন ততদিন বিলালে হাবশী মসজিদে নববীর মুয়াজ্জিনের দায়িত্ব ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিলালে হাবশীর চেহারা তেমন ছিল না। এ আল্লাহর বান্দারা শোনেন, মুরারি দিঘির আল্লাহর বান্দারা খুব খেয়াল করে শুনতে হবে। হযরত বিলালের তেমন কোন চেহারা ছিল না, কথা অস্পষ্ট ছিল। তার মানে মালিক যেন বুঝায়, বান্দা সুন্দর চেহারা দিয়ে আমার কাছে কোনো লাভ নাই, আমি রবের কাছে লাভ আছে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, তোমরা যদি নির্ভেজাল ঈমানের অধিকারী হইতে পারো তাহলে আমি আল্লাহ তাআলার কাছে দামি, আমি আল্লাহ তোমাদের অভিভাবক হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান আল্লাহর বান্দা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বিশ্ব নবীজির উপরে 30 পারা কোরআন নাযিল করে দিয়েছেন। আল্লাহর রাসূলের সুন্নাত আর ওই 30 পারা কোরআন, এই দুইটা জিনিস আল্লাহর যেই বান্দা করে ধরবে, কাল কিয়ামতের দিনে আল্লাহর ওই বান্দা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। মুসলমান চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার পাঠানো সেই কালামে পাক থেকে আমি একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই আয়াতে কারিমার ভিতরে বলেন, ওগো আমার বান্দারা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে জানা দিলাম, তোমরা যদি একটি কাজ করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে কথা দিলাম, আমি আল্লাহ তোমাদের অভিভাবক হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি কোনো ব্যক্তির অভিভাবক হয়ে যায়, আল্লাহর কোন বান্দা, ভালো করে বুঝবেন কথা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যদি কোনো বান্দার অভিভাবক হয়ে যায় তাহলে বলতে পারবেন আল্লাহর ওই বান্দা বান্দির জন্য কোনো প্রকার ভয় আছে? কথা বলেন, আছে? একটা ইউনিয়নের চেয়ারম্যানের সাথে যদি সম্পর্ক থাকে, আল্লাহর ওই বান্দা ওই ইউনিয়নের ভেতরে মাস্তানি করে, কত প্রভাব খাটায়, কত পাওয়ার দেখায়, তার গরমে ওই ইউনিয়নে থাকা যায় না। আবার যদি এমপির সাথে সম্পর্ক থাকে, পুরা থানার ভেতরে তার গরমে এবং তার দাপটে চলা যায় না। কথা বলেন ঠিক কি না? কারণ আমার সম্পর্ক এমপির সাথে, আমার সম্পর্ক চেয়ারম্যানের সাথে। যদি প্রধানমন্ত্রীর সাথে হটলাইন থাকে, পুরা দেশের ভেতরে রাজত্ব, কারণ আমার প্রধানমন্ত্রীর সাথে হটলাইন, যেখানে যাব সমস্ত প্রশাসন আমার কথা অনুযায়ী চলবে। এ মুসলমান আল্লাহর বান্দা, দুনিয়ার হাইসিয়ত, দুনিয়ার নিয়ম যদি এমন হয়, তাহলে একটা বার চিন্তা করে দেখেন, যিনি সার্বভৌমত্বের মালিক, আসমান জমিনের মালিক এবং জান্নাত জাহান্নামের মালিক, দুনিয়া এবং পরকালের মালিক, হিসাব এবং আযাব এবং শান্তি এবং জান্নাত দেওয়ার মালিক, সেই রব যদি আপনার আমার অভিভাবক হয়ে যায়, তাহলে আল্লাহর এই বান্দারা শুধু দুনিয়ায় রাজত্ব করবে না, দুনিয়ার ভেতরেও রাজত্ব করবে, কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানেও রাজত্ব করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, বান্দা শোন, আমি রব তোদের অভিভাবক হয়ে যাব। আমি রব যদি তোদের অভিভাবক হয়ে যাই, তোদেরকে কথা দিলাম, শুধু দুনিয়াতে নয়, পরলৌকিক জগতেও তোদের রাজত্ব চলবে।
শুধু একটা নির্দিষ্ট জায়গায় নয়, একটা ইউনিয়ন নয়, একটা উপজেলা নয়, একটা দেশ নয়, গোটা দুনিয়ার ভেতরে রাজত্ব চলবে, পরলৌকিক জগতেও রাজত্ব চলবে। মুসলমান চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বান্দা শোন, তোমরা যদি ঈমানদার হইতে পারো তাহলে আমি আল্লাহ তোমাদের অভিভাবক হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বলতে পারেন হুজুর আমরা তো সবাই ঈমানদার, তাহলে কি আমাদের অভিভাবক একমাত্র আল্লাহ? বলে না না, আপনার আমার মতো এই রকম ঠেরকুসা ঈমানদার চলবে না। এক কাপ লাল চা খেয়ে ঈমান বিক্রি করি, একটা বিড়ি খেয়ে ঈমান বিক্রি করি, বলে এমন ঈমানওয়ালার অভিভাবক আমি রব হতে পারি না। কথা বলেন ঠিক কি না? এক কাপ লাল চা খাওয়ার পরে সুদারুর চরিত্র ফুলের মতো পবিত্র বানাও, একটা বিড়ি খাওয়ার পরে ঘুষারুর চরিত্রকে তোমরা ফুলের মতো বানায় দাও, তোমাদের মতো ঈমানদারের অভিভাবক আমি রব হতে পারি না। বলে কেমন ঈমানদার হতে হবে? ওই যে তাকায় দেখো, আমার বান্দা রসুলের সাহাবীদের মতো ঈমানদার হতে হবে। কথা বলেন ঠিক কি না? বলে সাহাবালাও ঈমান যদি তোমরা অর্জন করতে পারো, সেই রকম ঈমানদার যদি হইতে পারো, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে বলে দিলাম, ওগো আমার বান্দারা শোনো, আমি আল্লাহ তোমাদের অভিভাবক হয়ে যাব। বলে সাহাবীরা কেমন ঈমানদার ছিলেন? সাহাবীদেরকে কষ্টের পর কষ্ট দিয়েছে, উত্তপ্ত তেলের ভিতরে সাহাবীদেরকে ফালায়া দিয়েছে, তারপরেও তারা ঈমান বিক্রি করে নাই। কথা বলেন ঠিক কি না? হযরতে বিলালকে কি পরিমাণ কষ্ট দিয়েছে এই ঘটনা আপনার আমার সকলের জানা। উত্তপ্ত বালুর ভেতরে শুলিতে চড়ানো হয়েছে, চাবুক দিয়ে আঘাতের পর আঘাত, শুধু তাই নয় তার বুকের উপরে গরম পাথর দিয়ে চাপা দেওয়া হয়েছে, চামড়াগুলি পুড়ে গিয়েছে, শরীর থেকে চর্বি বেয়ে জমিনের ভিতরে পড়েছে। বিলাল রে ডাক দিয়ে বলে, বিলাল তোমাকে কষ্ট দিব না, যদি আমাদের একটা শর্ত মেনে নাও। তুমি বিলালকে কষ্ট দিলাম, এই কষ্ট দেওয়া বন্ধ করে দিব, তোমার সুচিকিৎসা করব, তোমাকে সম্পদের মালিক বানায় দিব। শুধু তাই নয়, তুমি যে গোলাম ছিলা, তোমার গোলামির জিনজির থেকে আমরা তোমাকে মুক্ত করে দিব। বিলাল ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর নাফরমান বান্দারা শোনো, আমারে তো আল্লাহ একটা জীবন দান করে দিয়েছে, আমার যদি এই রকম আমার শরীরের লোম পরিমাণ জীবন আমি বিলাল রে দান করে দিত, একটার পর একটা জীবন আমি আল্লাহর জন্য দিয়ে দিতাম, কুশ্চিন কালেও আমি জীবন দিতাম, আমার ঈমান দিতে রাজি হতাম না। এ মুসলমান কেমন ঈমানদার হয়েছেন, যার কারণে আল্লাহর রাসূল মিরাজে গিয়েছেন, জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল কার জুতার আওয়াজ আমি রাসূলের কানে পৌঁছে যায়। জিবরাইল ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবী, এটা আর কেউ নয়, আর কেউ নয়, আপনার সাহাবী হযরতে বিলালের জুতার আওয়াজ। সে জমিনে হাঁটে আর আল্লাহর রাসূল আসমান থেকে সেই পায়ের জুতার আওয়াজ আল্লাহর রাসূলের কর্ণগোচর হয়। বলে কেমন ঈমানদার হলে আল্লাহ তাআলা জমিনে হাঁটে আর তার পায়ের আওয়াজ আসমানে পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ বলে। শুধু তাই নয় মুসলমান আল্লাহর বান্দা,
হযরত বিলাল চেহারা শুরুতে তেমন ভালো ছিল না, চেহারা ছিল কুৎসিত, কালো টাইপের একজন লোক। তিনি ছিলেন হাবশী গোলাম, কথা ছিল অস্পষ্ট, স্পষ্ট আকারে কথা বলতে পারতো না। কিন্তু ঈমানদার হওয়ার কারণে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এত মর্যাদার আসনে তারে বসায় দিয়েছেন। আল্লাহর রাসূল যতদিন জীবিত ছিলেন ততদিন বিলালে হাবশী মসজিদে নববীর মুয়াজ্জিনের দায়িত্ব ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিলালে হাবশীর চেহারা তেমন ছিল না। এ আল্লাহর বান্দারা শোনেন, মুরারি দিঘির আল্লাহর বান্দারা খুব খেয়াল করে শুনতে হবে। হযরত বিলালের তেমন কোন চেহারা ছিল না, কথা অস্পষ্ট ছিল। তার মানে মালিক যেন বুঝায়, বান্দা সুন্দর চেহারা দিয়ে আমার কাছে কোনো লাভ নাই, আমি রবের কাছে লাভ আছে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, তোমরা যদি নির্ভেজাল ঈমানের অধিকারী হইতে পারো তাহলে আমি আল্লাহ তাআলার কাছে দামি, আমি আল্লাহ তোমাদের অভিভাবক হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আসুন সাহাবীওয়ালা ঈমানদার হয়ে যান।